আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই লকডাউনে অনেকের ইচ্ছে থাকলেও রেস্টুরেন্টে যেয়ে খাওয়া হচ্ছে না, তাই আমরা সবাই বাসায় থেকে স্বাস্থ্যসম্মতভাবে মন চাইলেই যেন বাসায় রেস্টুরেন্টের মতো যে কোনো খাবার তৈরি করে খেতে পারি। আর এই ধারাবাহিকতায় আজ আমি একই উপকরণে দুই রকমভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে দেখাবো, যার একটি হলো এগ স্যান্ডউইচ এবং অপরটি হলো মশলা এগ স্যান্ডউইচ। তো চলুন দর্শক, দেখে নিই স্যান্ডউইচ তৈরি করতে কী কী উপকরণ লাগে। শসা কুচি, গাজর, টমেটো, মেয়োনিজ, পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে দুইভাবে কেটেছি, চপড করে একবারে আর নর্মালভাবে। টমেটো সস, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম ও পাউরুটি। তাহলে চলুন দর্শক, আমরা স্যান্ডউইচ বানানোর প্রসেসটি দেখে নিই। আর প্রথমে আমি এগ স্যান্ডউইচ বানাবো। আমি সিদ্ধ করে রাখা ডিমটা নিয়ে ফাটিয়ে নিব। এভাবে করে কাঁটা চামচের সাহায্যেও ফাটাতে পারেন, হাত দিয়ে অথবা ছুরি দিয়েও ফাটাতে পারেন। এভাবে ডিমগুলো ভালোভাবে ভাঙার পরে গাজর, আমি এখানে একটি গাজর গ্রেট করে নিয়েছি। দুইভাবে দেখাবো তাই আমি অর্ধেকটা নিলাম। শসা কুচি, আপনারা আরও কুচি করে চাইলেও নিতে পারেন। পেঁয়াজ কুচি, এখানে আমি চপড করে রাখা পেঁয়াজটা ইউজ করব। কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করব। 3 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিব। দর্শক, আমি মেয়োনিজটি বাসায় তৈরি করে রেখেছিলাম। বাসায় কীভাবে মেয়োনিজ তৈরি করা যায় এই বিষয়ে অলরেডি আমি আগে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং 1 চামচ টমেটো সস। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। দর্শক, আমার উপকরণটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আধা চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আরেকটু ভালোভাবে নেড়ে নিব। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি এটি বানানোর জন্য পাউরুটির প্রসেস করব। আমি এখন 2টো পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে ভালোভাবে স্লাইস করে কেটে নিব। এখন আমি পাউরুটির সাইডের যে শক্ত অংশটা আছে সেটা কেটে নেব। এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বসও বানাতে পারেন, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি মিশ্রণটিকে পাউরুটিতে দিব। আপনারা চাইলে বাটার মেখে নিতে পারেন, আমি এটা মাখলাম না। এভাবে করে পুরোটা ভালোভাবে দিয়ে দিবেন। এরপরে স্লাইস করে রাখা টমেটোগুলো এর উপরে দিয়ে দিব। এখন আরেকটি পাউরুটি উপরে দিয়ে একটু চেপে দিব। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, স্যান্ডউইচটা সমস্যা নেই। দর্শক দেখুন কত সুন্দরভাবে স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। চলুন তাহলে এবার আমরা তৈরি করে নিই মশলা এগ স্যান্ডউইচ। প্রথমে আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিব। এরপর কুচি করে রাখা পেঁয়াজ এবং 2 কোয়া রসুন ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দিব। এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন এটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে সাইডে রেখে একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা একটু হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি একটু লবণ দিয়ে দিব ডিমের ভিতর আর ভেঙে নিব ডিমটাকে। এখন ডিম আর পেঁয়াজটা মিশিয়ে ফেলবো। এরপরে এর ভিতর কুচি করে রাখা গাজর দিয়ে দিব, টমেটো দিয়ে দিব আর ধনেপাতাটাকে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 5 এটাকে রান্না করতে হবে। এরপরে একটু শসা দিয়ে দিব। আমি এর মধ্যে একটু জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। যেহেতু এটা মশলা, তাই একটু মশলা না থাকলে ভালো লাগবে না। আর এটাকে আপনারা অনেকদিন রেখে দিতে পারবেন। এটাকে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, অল্প একটু সময় রাখলেই হয়ে যাবে।
এরপরে একটু লেবুর রস এর মধ্যেই দিয়ে দিব। দর্শক, আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচটি কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল আমার মশলা এগ স্যান্ডউইচ। আমি এই স্যান্ডউইচটাকেও এগ স্যান্ডউইচের মতো মশলাগুলো দিয়ে পাউরুটিটাকে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো 2 ধরনের স্যান্ডউইচ। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।